আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 2 নভেম্বর 2025 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে বিরাজ করছে একটি নিম্নচাপ। সেটা আস্তে আস্তে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে সরছে। অন্যদিকে নতুন করে আবার বিপত্তি কি আসতে পারে, কারণ আবার একটি নিম্নচাপ তৈরির কথা জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন করে নিম্নচাপ। ইতিমধ্যে তারা একটা সতর্কবার্তা না দিলেও হালকা করে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে নভেম্বর মাসের 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখে বৃষ্টি আসতে পারে। তো কোন কোন জেলাতে বৃষ্টি আসতে পারে, কেন আসতে পারে, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না কোন দিকে যেতে পারে, এই সমস্ত কিছুর ইনফরমেশন। এবং অনেকে পছন্দ করেন যে ঠান্ডা আসুক, ঠান্ডা কবে আসতে পারে, তার কি আপডেট রয়েছে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুটা দেখিয়ে দেবো, কিছুটা জানিয়ে দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম জানাবেন। আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে, ঘূর্ণিঝড় পরবর্তী সময় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই আমরা জানার চেষ্টা করব নিম্নচাপ, তা থেকে কি বিপত্তি আসতে পারে, আবহাওয়া দপ্তর কি বললেন এবং সেই নিম্নচাপ কোথায় যেতে পারে। যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, তাদের যেটা বক্তব্য রয়েছে, গতকাল পর্যন্ত এই যে একটি সিস্টেম বিশেষ করে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরই বলা যায়, উত্তর আন্দামান সাগর এবং মায়ানমার উপকূলের দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটা গতকাল তারা জানিয়েছিলেন। তবে এটাও তারা জানিয়ে দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজকের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে। বঙ্গোপসাগরে কোন জায়গায় তৈরি হতে পারে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর, ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। এবার সেই নিম্নচাপ কোন দিকে যেতে পারে এখনো পর্যন্ত সেইভাবে সুস্পষ্টভাবে কিছু আমরা জানতে পারিনি। তবে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা উত্তরমুখী হয়ে বাংলাদেশের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে। এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো বিপত্তির সম্ভাবনা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো নিম্নচাপ বেশ কিছুটা শক্তিশালী হবে এবং বৃষ্টি নিয়ে সেটা আস্তে আস্তে মায়ানমার উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে ঢুকতে পারে। তো দেখুন 3 তারিখের দিকে আস্তে আস্তে কিন্তু সেটা এগোচ্ছে উত্তরমুখী হয়ে। 4 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মায়ানমারের সিতোয়ে উপকূল এবং সংলগ্ন চট্টগ্রাম উপকূল, মহেশখালী, এই সমস্ত জায়গা দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি দেবে এবং সেইভাবে সেটা প্রবেশ করতে পারে বাংলাদেশ দিয়ে। এবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত আমরা 4 তারিখের দিকে দেখতে পাচ্ছি কোথাও কোনো সমস্যা কিন্তু থাকছে না, অর্থাৎ পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকছে। উত্তরের হাওয়া কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ 4 তারিখ থেকে উত্তরে হাওয়া কিন্তু আবার বইতে শুরু করবে। ভালো করে ডিরেকশন লক্ষ্য করুন, দেখুন উত্তরে হাওয়া কিন্তু আসছে, এইভাবে আসছে উত্তরে হাওয়া, যার ফলে ঠান্ডার আমেজ কিন্তু আরও বাড়বে, যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টিটা মূলত হতে পারে, যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতবর্ষের মিজোরাম, ত্রিপুরা, এই দিকে বৃষ্টিটা বেশি হতে পারে নতুন যে নিম্নচাপ আসছে তার জন্য, যে নিম্নচাপটা আজকে তৈরি হবার কথা রয়েছে তার জন্য। এবং 5 তারিখের ক্ষেত্রে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর তাঁদের পূর্বাভাসে জানিয়েছেন যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 4টি জেলাতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনার কথা বলা হয়নি, কোনো রকম সতর্কবার্তা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এই নিম্নচাপের জন্য এখনও দেওয়া হয়নি। তো 4টি জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, মেদিনীপুর ঠিক এই জায়গাটার মধ্যে পড়ে। এখনো পর্যন্ত আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে 5 তারিখের দিকে বিশেষ করে একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকে, যেমন চট্টগ্রাম, বরিশাল, সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা মিজোরাম রয়েছে এবং ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, মণিপুর, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত। এবং উত্তর মায়ানমারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যে জায়গাগুলো, এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।